সো হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে নতুন ব্লগ যেটা কিনা স্টার্ট হচ্ছে অনেকটা গাড়ি করে চলে আসার পর। হঠাৎ করে মনে পড়েছে আমি ব্লগ করবো ভেবেছিলাম। হ্যাঁ, আমি প্ল্যান করেছিলাম ব্লগ করবো, কারণ কি নতুন চ্যানেলে ভিডিও দিতে হবে, যদিও বা জানি লাস্টগুলো 1 মাস পর দিয়েছি, বাট এটা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো। তো এটা হচ্ছে আমার মেজর আঙ্কেলের বার্থডে ব্লগ অ্যান্ড আমরা যাচ্ছি হচ্ছে বর্ধমান। ফার্স্ট টাইম আমরা বর্ধমানে ঘুরতে যাচ্ছি, জানি না কেমন হবে এক্সপিরিয়েন্স। তো এখানে আমরা গাড়ি পার্ক করে দিয়েছি, আর এখানে দেখো কি সুন্দর একটা পার্ক আছে, আর এখানে আমরা চলে যাবো এখন হচ্ছে খেতে। তো চলো, সবাই অলরেডি ভিতরে চলে গেছে, তো ভিতরে গিয়ে দেখা। তো আমরা যেহেতু ভোরবেলা বেরিয়েছিলাম ব্রেকফাস্ট না করে, তাই জন্য একটা জায়গায় গাড়ি দাঁড় করি আমরা ভালো করে একটু পেট ভোজন করে নিলাম, তারপর দোলনায় হালকা করে একটু পোজ দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বর্ধমানের জন্য। আমাদের দুটো গাড়ি এবার পার্ক করা হবে, আর এই যে আমরা ঢুকে গেছি আমাদের হোটেল বা রিসর্ট, হোটেল অ্যান্ড রিসর্ট যাই বলো। এই দেখো কে দাঁড়িয়ে, তুই কি করবি? জিম। আর আমরা যাবো সুইমিং পুলে, তুই তাহলে জিমে যাস। এবার এই রুমটা দেখাই, এই দেখো বেড। এইটা হচ্ছে এখানে কভার্ড মানে আলমারি, এই যে হ্যাঙ্গার্স দেওয়া, এই যে এখানে দেওয়া, বাস। এটা হচ্ছে স্লাইডিং ডোর আছে, আর এই একটা মিনি ফ্রিজ, এখানে আর যা যা চা কফি সবাই জানো ওগুলো করার জন্য কেটলি বেটলি দেওয়া। এখানে দেখো একটা ছোট্ট একটা আবার বেডের মতো আবার বসার জায়গা, বেশ সুন্দর। জাস্ট এটার ভিউটা জাস্ট দেখো, পুরো পুল সাইডে, বেশ সুন্দর ভিউটা। আর এইটা হচ্ছে এখানকার ওয়াশরুম। এরা কি করছে দেখো, এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ, ঠিক আছে, এটা হচ্ছে বডি লোশন, এইটা দিয়ে ডিসপোজাল ব্যাগ, এটা দিয়েছে আছে ব্যান্ডেড ফ্যান্ডেড এরকম কিছু জিনিস, তারপর গান খুচুনি আছে, ব্যান্ডেড আছে এরকম টুকটাক, বা ব্রাশ আছে দুটো, কোলগেট আছে, এখানে আবার সাবান আছে, আর এখানে আছে এইটা হচ্ছে কন্ডিশনার, শাওয়ার জেল, বডি লোশন, শ্যাম্পু। এখন এসছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, থ্যাংক ইউ। তো আমরা এখানে বেরিয়েছি রিসর্টটা একটু ঘুরতে। এই হচ্ছে রিসর্টের চারপাশ, সুন্দর সুন্দর গাছপালা, ঘাসের উপর দিয়ে হাঁটছি গরম রোদ্দুরে। আর এই হচ্ছে আমাদের সুইমিং পুল, যেখানে জাস্ট ঝাঁপ মারবো বলে আমরা বাচ্চারা খালি ওয়েট করছি, খালি বড়রা আমাদেরকে এখানে ঝাঁপাতে দিচ্ছে না। এই হচ্ছে এত বড় সুইমিং পুলটা। তো এই যে আমরা নেমে গেছি জলে, এবার আমরা ঘুরি 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 ঘুরি। এই দেখো বান্দর, এক বান্দর পানি কে আন্দর সুইমিং করছে খালি দেখো, আর আমি আজ অব্দি সুইমিং শিখতে পারলাম না। বলেছিল যেতে, আয় আয় নিচে। আহা হা হা মে হু কৌন, মে হু কৌন। বাবা, আমার ভাই বন্ধুটা কিছু সুইমিং শিখেছে, আর আমি খালি শিখতে পারলাম না। আমার মা আর আমি এরকমই ট্যালেন্টেড সুইমার। চুড়িদার ওড়না পরে দিদুন সুইমিং করছে, দেখো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এতক্ষণ চলছিল এখানে আমার মেকআপ পর্ব, আর এদিকে সবাই একদম ছট করে আমার দিকে বাঁদরের মুখ দেখো। তো এখানে আমি আমার মেকআপের সব সরঞ্জাম নিয়ে বসে গেছি, আমার মেকআপ পর্ব এখন কমপ্লিট হয়ে গেছে। খুব খিদে পেয়ে গেছে, খেতে যাওয়ার পালা, খিদে পেয়েছে, খেতে যাব। তো যাই হোক, ফাইনালি আমরা এখন খেতে যাচ্ছি। এই দেখো জায়গাটা দেখো কি সুন্দর, ওরে বাবা আমিও পড়ে যাচ্ছিলাম। এই দেখো জাস্ট কি সুন্দর, খান দিয়ে চলে যাব এখানে। লাঞ্চে তো ছিল অনেক কিছু, মানে ভাত, ডাল, চিংড়ির একটা আইটেম ছিল, তার সাথে ছিল মাছ, মাংস, আরো কিছু একটা তরকারি ছিল, কিন্তু সবকিছু তো আর দেখানো হয়নি, তাই জন্য যা যা দেখিয়েছি সেগুলোই দেখে নাও। ওইদিকে সবাই আইসক্রিম চলে এসেছে, সবাই আইসক্রিম খাওয়া স্টার্ট করে দিয়েছে, এবার আমরাও খাবো। চলো খাও। আমি খাচ্ছিলাম করে বললো রাখ রাখ, ভিডিও করবো আগে। ঠিক আছে, এবার দিয়ে দেখবি যদি তুই ওরকম করিস। তো এইটা হচ্ছে আমাদের এন্ট্রান্স গেট, অ্যান্ড এখান থেকে এই ট্রিটা কি সুন্দর লাগছে। তো এখানে যাচ্ছে আমাদের বার্থডে বয়, আর আমরা সবাই এখন ধীরে ধীরে এবার রেডি হয়ে আসছি।
আর তোমাদেরকে এবার এখানে ডেকোরেশনটা দেখাই গেছে। এই যে আমাদের বার্থডে কেক, বার্থডে ম্যান হবে, কিন্তু আমি তখন দিয়ে বয় বলছি কারণ কি বার্থডে দিন সবাই বয় হয়ে যায়। অ্যাকচুয়ালি এজ বাড়ে না, অ্যাকচুয়ালি এজ কমে, ওই জন্য বয়, বার্থডে বয়। Happy birthday to you. Happy birthday to you. খাবলা মেরে কেক তুলে নিল। Golden word for a golden person, wishing you a day filled with love and happiness. Happy birthday. Thank you. Wow. আমি কখনোই ইমাজিন করতে পারিনি। All the best সবাইকে। এটা আমার তরফ থেকে। এখানে কি করছে মুখটা? রাত্রিবেলা খাবারের জন্য আমরা খেতে চলে এসেছি। এখন এখানে খাওয়া দাওয়া হবে। আমি আর গুনগুন অর্ডার দিয়েছি হচ্ছে নানপুরি, এখানে নানপুরি বলি, সরি বাটার নান, বাটার শুধু নান দিয়েছি। চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে। তো গুড মর্নিং সবাইকে। এটা হচ্ছে নেক্সট ডে, যেখানে আমি বসে আছি জিমের মধ্যে। এখানে সবাই জিম করছে আর এর অবস্থা আছে এদিকে। দেখো কি ঘামিয়েছে, দেখো একবার খালি। কি করছিলি তুই সকাল দিয়ে? ব্যাডমিন্টন খেলেছে, জিম করছে, কি কি করছে। আচ্ছা, এটা হচ্ছে এখানকার জিম, অনেক কিছুই আছে এখানকার। আর কত করবে, কি মন দিয়ে জিম করছে ও। আর তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আমরা কাল যে সুইমিং পুলে নেমেছিলাম, আজকে জানতে পারলাম সকালবেলা সবাই যখন গেছিলো যে এই সুইমিং পুলে ব্যাকটেরিয়া পুরো ভর্তি। মানে আমি দিদার কাছে ছোট্ট একটা ক্লিপ আছে, আমি পারলে দেখিয়ে দেবো। এরকম ছোটো 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 পুরো সাদা 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 কিরি পোকা ব্যাকটেরিয়া, ওগুলো আমরা ভাবছি যে আমরা এতে পুরো ডুব দিয়েছি। কান থেকে কোথায় বাবা চলে যাবে, খুব চিন্তা হচ্ছে। খুব নোংরা এখানে সুইমিং পুলটা, মানে অনেক বড় সুইমিং পুল, এরা একদম মেনটেন করতে পারেনি। আর এইটা হচ্ছে এখানে প্লে জোন, বাচ্চাদের খেলার জায়গা আছে। এটা কি সাপসিঁড়ি, এটা লুডো, এটা চেস, বাচ্চাদের এবার আমরা আমাকে বলতে দেবে না। ছয় পড়েছে, হাই এ কি ম্যাজিক ম্যাজিক। বেরো। এইটা হচ্ছে এখানে ছোট্ট লাইব্রেরি, তবে ঘুরতে এসে এখানে বই পড়বো না বলে আমরা পালিয়ে ব্রেকফাস্ট করতে চলে যাই। কার্টুন। ব্রেকফাস্টে ছিল মিষ্টি, লুচি, আলুর তরকারি, ইডলি, সেমাইয়া উপমা, পনির পরাঠা, আচার, দই, ডিম, চিকেন নাগেটস অ্যান্ড সাম্বার। আমরা সবাই ব্রেকফাস্ট স্টার্ট করে দিয়েছি। এসে খুব খিদে পেয়ে গেছিলো খেলে টেলে। আমি স্টার্ট করেছি আপাতত ফ্রুট আর হচ্ছে স্ট্রবেরি মিল্কশেক দিয়ে। গ্রিনটা কেমন খেতে একবার খা। এরকম হয় না, ব্ল্যাক হয়। এটা কি বলো, একবার গ্রিনটা খা, বল খেয়ে একবার গ্রিনটা একবার খেয়ে বল রিঅ্যাকশন চাই। আমি এটা খাচ্ছি না, কেমন খেতে? হ্যাঁ, এবার জোর করে খাওয়া। ই বাবা,
অত্যাচার করছে আমার ভাই বোনগুলো। তো এবার আমাদের চলে এসেছে মাশরুম চিজ অমলেট, তাই না? মাশরুম চিজ অমলেট, হ্যাঁ অমলেট। আমু গাড়ি চালিয়ে যাচ্ছে, ড্রাইভার আঙ্কেল হেঁটে হেঁটে আসছিল, আর আমরা এখন সবাই বেরিয়ে পড়েছি। কিন্তু এখানে কিন্তু ব্লগ শেষ না, কারণ কি এখন আমরা একটা মন্দিরে যাব, সেটা হচ্ছে 108টা শিব মন্দির। এটা আমি অনেক ভিডিওতে দেখেছি, কিন্তু এটা আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল। তো ফাইনালি বর্তমানে এসেছি যখন, এবার আমরা যাবো আর দেখবো। চলো, এখানে একটা বিয়ে বাড়ির ডেকোরেশন চলছে। আই গেস আজকে বা কালকে বিয়ে বাড়ি আছে। এই সবাই আমাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে, আমি যাই। এই মন্দিরে গিয়ে জানতে পারলাম যে 108টা শিব মন্দির আসলে 109টা শিব মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, তবে লোকমুখে প্রচার হয়েছে 108টা শিব মন্দির হিসেবে। তবে এই শিব মন্দিরের আরও নাম আছে, যেমন অম্বিকা কালনা শিব মন্দির কিংবা নবকৈলাস টেম্পল। চলো এবার একটু সিনেম্যাটিক শটের সাথে তোমাদেরকে মন্দিরটা ঘোরানো যাক। ডান্টানা ডান্টানা। এখন আমরা খেতে এসেছি ওখান থেকে এইখানে। তো এটা অনেক শুনেছিলাম যে চন্দননগরে এরকম জলশ্রী বলে একটা ফ্লোটিং রেস্টুরেন্ট আছে। তো আমরা এখন যাব হচ্ছে এইটাতে। আজকে আমরা নদীর মধ্যে খাবার খাবো। এর আগেও অবশ্য আমরা নদীর মধ্যে খাবার এক্সপিরিয়েন্স নিয়েছি। ওটা আমাদের ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, বাট এটা রেস্টুরেন্ট, ওটা একটা ইয়ে ছিল। ওটা ক্রুজ। হ্যাঁ, এটা রেস্টুরেন্ট, দেখা যাক। পুডিং আমাদের ফেভারিট ক্যারামেল কাস্টার্ড দিয়ে এন্ডিং করব। আমরা খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। আমি ভেবেছিলাম যে ও বলবে, কিন্তু দেখলাম যে ও পুরো মুখ বন্ধ করে রেখেছে। তো এটাই বলেছিল আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। থ্যাংক ইউ। চলো এবার বাড়িতে। ভিডিওটা যদি 1 লাখ লাইক কমপ্লিট হয়ে যায়, তাহলে আমি ওকে একটা ম্যাগনেট আর মাছ ডিসপ্লে করবো, যেটা কিনা ও হবে না, খুব ভালোভাবেই জানে।